আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কোন সূরার কি ফজিলত কিংবা কোন সূরা পাঠ করলে কি ফজিলত আমরা পাব। আমরা অনেকেই সূরা তেলাওয়াত করি, কিন্তু জানি না কোন সূরা তেলাওয়াত করলে কি কি ফজিলত হয়। আমরা আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে জানা যাক। 1 নম্বরে সূরা আল মুলক। জানলে অবাক হয়ে যাবেন সূরা মুলক পড়লে এর ফজিলাত কতটা এবং এর গুরুত্ব যে কতটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই সূরা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্তি পাবেন এবং কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরা যুদ্ধ করবে। তাহলে বুঝতে পেরেছেন এই সূরার গুরুত্ব কতটা। 2 নম্বর হচ্ছে সূরা আল আসর। এই সূরার ফজিলতের ফলে এই সূরা যারা নিয়মিত পাঠ করবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য এই সূরা সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার ফজিলত হচ্ছে এই সূরা নিয়মিত পাঠ করলে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস নিয়মিত পাঠ করলে গুনাহ মাফ হয়। 5 নম্বর হচ্ছে সূরা আল ওয়াকিয়া। সূরা আল ওয়াকিয়ার ফজিলত হচ্ছে এইটা নিয়মিত পাঠ করলে রিজিক বৃদ্ধি পায়। চতুর্দিক থেকে আল্লাহ পাকের বরকতের রিজিক এসে পড়ে। 6 নম্বর হচ্ছে সূরা নাস ও সূরা ফালাক। এই সূরা নিয়মিত পাঠ করলে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার ফজিলত হচ্ছে এই সূরা পড়লে ঘরে বরকতের শেষ নাই, প্রচুর পরিমাণে বরকত আসে। 8 নম্বর হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার ফজিলত অনেক। সূরা ফাতিহার ফজিলত বলে শেষ করা যাবে না। যত প্রকার রোগ বালাই আছে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ সেই সব রোগ থেকে মুক্তি দান করেন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না, আজ এই পর্যন্ত কি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।